আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করবো আমাদের পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুদের জন্য যে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন প্র্যাকটিস ফর মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন যে ধারাবাহিক ক্লাসগুলো শুরু করেছিলাম, যে আপনাদের কথা দিয়েছিলাম যে 500 বাক্য নিয়ে আমরা আমাদের ক্লাসগুলো চালিয়ে যাব। সেভাবে চালিয়ে যাচ্ছি। আর এই ক্লাসগুলো শুধুমাত্র পঞ্চম না, 3, 4, 5, 6 বা যারা আছে সবার জন্য গুরুত্বপূর্ণ। এমনকি যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ বা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দেবেন তাদের জন্য ক্লাসগুলো গুরুত্বপূর্ণ। কেন এগুলো তাদের জন্য আসে, ঠিক আছে? তাহলে আমরা চলুন, আমার কথা না বাড়ি, আমরা আজকে 5টি বাক্য মেকিং ডাব্লিউএস কোয়েশ্চন কিভাবে তৈরি করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ধারাবাহিক 30 নাম্বার ক্লাস, অর্থাৎ আমাদের ক্লাস নাম 23, ঠিক আছে, 23। আমরা ধারাবাহিক এর আগে প্রায় 22টি ক্লাস আপলোড করেছি। আজকে 23 নাম্বার ক্লাসটা আমরা আলোচনা করব আপনাদের সামনে। যে প্রথমত আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটা হচ্ছে দ্য লেফট ভেরি উইক বলছে, ঠিক আছে। দেখো আমরা বাক্যটা দেখতে পাচ্ছি যে ভেরি উইক বলছে, অর্থাৎ ফেল্ট, ঠিক আছে। অর্থাৎ দেখো কাকটি ফেল্ট অনুভব করছে, ভেরি উইক খুব বেশি দুর্বল। আচ্ছা, তো খুব বেশি দুর্বল আমরা এখন যে প্রশ্ন করেছি যে বা কাকটি কেমন অনুভব করছে, তা আমরা ইংরেজিতে একটা শব্দ জানি, সেটা কি? এই যে সেটা হচ্ছে হাউ। হাউ এর 3টি অর্থ জানি, একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে কেমন, আর একটা হচ্ছে কিভাবে, ঠিক আছে। আমরা এই 3টা শব্দ বেশ করে ব্যবহার করি, যে কত, কেমন, কিভাবে, বিশেষ করে হাউ এর অর্থ। যেহেতু আমরা যদি প্রশ্ন করতে চাই, অবশ্যই আমাকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? হাউ দিয়ে প্রশ্ন করতে হবে। তারপর এটা হচ্ছে বি টু, এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে বি, যেমন ফেল, বি1, এটা হচ্ছে বি2। তখন আমরা এটার পরিবর্তে আমরা প্রথমত কি দিলাম, এই যে কোনো উত্তর আমি যোগ করে দিয়েছি। প্রথমত হাউ দিয়েছি। কেন হাউ দিয়েছি? এটা বলছে দ্য ক্রো ফেলস অ্যান্ড বা ভেরি উইক, মানে দুর্বল মনে করছে, দুর্বল অনুভব করছে, কেমন অনুভব করছে, এই জন্য আমরা প্রথমত হাউ দেব। তারপরে দেখতে পাচ্ছি এটা যেহেতু বি2 আছে, আমাদের ডিড বসাতে হবে। তারপর এই যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটি আমরা বসিয়ে দেব। এরপরে এটা যেটা ফেল্ট আছে, এটা মূল শব্দ হচ্ছে ফেল। ফেল মানে অনুভব করা, তাহলে FELT, আবার এখানে FELT, ঠিক আছে। এটা হচ্ছে বি1, এটা বি2, এটা হচ্ছে বি3। তার মানে সাবজেক্টের পরে যেহেতু এখানে বি2 হয়ে আছে, এই জন্য ডিড দিলাম, সাবজেক্টটি বসিয়ে দিলাম। এরপরে আমরা এখানে এই ফেল যেটা আছে এটাকে ফিল করেছি। কেন? যে একই বাক্যের ক্ষেত্রে কখনো দুটি বি2 বা দুটি ভার্বের ফার্স্ট ফর্ম বসতে পারে না, এই কারণে আমাদের এভাবে করতে হয়। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি সি কালেক্টস, সে সংগ্রহ করেছে মেনি স্টাম্প, অনেক স্টাম্প সংগ্রহ করেছে। আচ্ছা, আমি যদি প্রশ্ন করতে যাই যে তিনি অনেকগুলো কি সংগ্রহ করেছে, কি, তাহলে আমরা জানি কি ইংরেজিতে কি বলতে? আমরা একটা শব্দ জানি, সেটা হচ্ছে হোয়াট। হোয়াট অর্থ হচ্ছে কি। তা আমরা এইটা যেহেতু একটা বস্তু নিয়ে আন্ডারলাইন করেছে বা অবজেক্টে করেছে, সেক্ষেত্রে আমরা কি করব? হোয়াট দিব। তারপর আমরা দেখবো এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের সাথে এস যোগ হয়ে আছে, ঠিক আছে। এই এস যোগ হওয়ার কারণে আমাদের এই যে সাবজেক্টে যে আমরা একটা ওয়ার্ড ডাব্লিউএস ওয়ার্ড নিলাম, তারপরে আমরা কি করব? ডাস দিব। অবশ্য পূর্ব ক্লাসে বলেছি যে আমি এই ব্যাপারে যে সাবজেক্টের পর আমরা দুই ধরনের বাক্য পাই, একটা সাবজেক্টের পর বি1, বি2, বি3 বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে। ডাস দিব। তারপর এখানে সি আছে, আমরা সিটা বসাবো। তারপর এই যে কালেক্ট, এসটা আমরা ডাসের মধ্যে নিয়ে আসছি, এই জন্য আর এখানে কি হবে না? কালেক্টস হবে না। আচ্ছা, এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি মাহমুদ ওয়েন্ট, এই যে একটা শব্দ দিয়েছে ওয়েন্ট, এটা মূল শব্দ হচ্ছে গো। গো, ওয়েন্ট, আর একটা হচ্ছে গন, ঠিক আছে। এখন এটা হচ্ছে বি1, এটা হচ্ছে বি2, এটি বি3। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পর বি2 হয়ে আছে, এটা বি2। তাহলে আমরা কি করব? প্রথমত এখানে বলছে মাহমুদ ওয়েন্ট টু আমেরিকা, মাহমুদ আমেরিকা গিয়েছে। তো কখনো কোনো একটা স্থান বা জায়গার নিচে যদি আন্ডারলাইন থাকে, সেক্ষেত্রে আমরা হোয়ার দ্বারা প্রশ্ন করি। হোয়ার মানে কোথায়, আমি যদি প্রশ্ন করে সে কোথায় গিয়ে আছে, তাহলে আমরা প্রথমত কি করব? এই যে সি নাম্বার উত্তর, এখানে একটা হোয়ার আছে, আমরা প্রথমত হোয়ার দিলাম। তারপর এখানে যেহেতু বি2 আছে, আমি এই জন্য ডিড বসালাম। তারপর এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্টটি বসিয়ে দিলাম।
তারপর এখানে যে বি টু ছিল, আমরা এখানে ডি যেহেতু বসালাম, এটা আর বি টু বসবে না, এটা বি ওয়ান হয়ে যাবে। তার মানে গু, এই যে গু বসালাম। ঠিক আছে, আমরা হয়তো বুঝাতে পেরেছি আপনাদের। আমি আগেও বলেছিলাম যে একই বাক্যে, ইংরেজিতে একই বাক্যে কখনো দুটি বি টু বসবে না। আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি আই মেক থ্রি ডলস। থ্রি ডল হচ্ছে মানে আমি তিনটি ডলস বা পুতুল তৈরি করেছি বা ক্রিয়েট করেছি বা মেক করেছি। আচ্ছা, কয়টি? তো কয়টি যে বলেছি উপরে, হা অর্থ কত, কেমন, কিভাবে, তাহলে যেহেতু তিনটি সংখ্যা বুঝিয়েছে যে হা অর্থ হচ্ছে কত, সেক্ষেত্রে বাক্যটা হাও দিয়ে শুরু করতে হবে, যার কারণে আমরা হাও দিলাম। তারপরে আমাদের ইংরেজিতে একটা কথা হচ্ছে কতটি, কত পরিমাণ। কতটি হচ্ছে আমরা যদি ইংরেজিতে জানি যে কি হাউ মেনি, আর যদি কত পরিমাণ চাই হাউ মাচ। কেন? আমাদের এখানে নাউনের ক্ষেত্রে কতগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল বিষয় আছে। কাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে হচ্ছে গণনা করা যায় না। ডলস, পুতুল, এগুলো কিন্তু গণনা করা যায়। যার কারণে আমরা কি করেছি, এখানে হাউ মেনি দিয়েছি। হাউ মেনি ডলস মানে কতটি পুতুল ডু ইউ মেক, তুমি তৈরি করেছো। এখানে ডু কেন হলো? এই যে এখানে মেক বি ওয়ান আছে, যার কারণে আমরা ডু দিলাম। তারপরে আমরা এখানে যে সাবজেক্ট ছিল, এই সাবজেক্টটা আই ছিল। এই বিষয়টা আপনাদের বলে দিই যে আই মেক থ্রি ডলস, আমি তিনটি ডল তৈরি করেছি। তা আপনি যখন প্রশ্ন করতে যাবেন, প্রশ্নটা অবশ্যই অন্যজনের কাছ থেকে করতে হবে। আর ইংরেজিতে অন্যজনকে কোনো কিন্তু সম্বোধন করার একটি শব্দ আছে, সেটা হচ্ছে ইউ। আর এখানে যেটা মেক আছে, মেকটি বসিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলাম, অর্থাৎ আমাদের মেকিং ডাবল এক্সপ্রেশন তৈরি হয়ে গেল। এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বার দেখতে পাচ্ছি হি রিডস বলেছে, প্রেজেন্ট ইন্ডিফিনিট সাবজেক্টের পর ভার্বের সাথে এস যোগ হয়ে আছে। এ নোবেল, হি রিডস এ নোবেল এট নাইট, তিনি রাতের বেলায় একটি নোবেল পড়ছেন। আচ্ছা, যেহেতু সময়ের নিচে আন্ডারলাইন করাচ্ছে, তাহলে আমরা কি করব? সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে, আমাদের কি করতে হয়? হয় এন দিয়ে প্রশ্ন করতে হয়। আমরা প্রথমত হয় এর দিলাম। তারপর সাবজেক্টের পর যখন এস যোগ হয়ে আছে, সেই ক্ষেত্রে আমাকে ডাস দিতে হবে। তারপর সাবজেক্ট যে আছে, সাবজেক্টে বসাবো। তারপর এগুলো যে রিডস আছে, ওই রিডস থেকে আমরা এসটা যেহেতু ডাসের মধ্যে নিয়ে আসছি, রিডটা এখানে বসিয়ে দেব। তারপর বাকি অংশ যা আছে, বাকি অংশ বসিয়ে দিয়ে আমরা আমাদের মেকিং ডাবল এক্সপ্রেশন তৈরির কাজ সম্পন্ন করলাম। তাহলে ক্লাসটি আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।